বেসিক ইনফোতে স্বাগতম। আজকে আপনাদের সাথে কথা বলবো আপনার কম্পিউটারে অপ্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো আছে সেগুলো কিভাবে আনইনস্টল করতে পারেন। তা আপনি হয়তোবা কোনো একটা সফটওয়্যার ইনস্টল করছেন, আপনার এটা এখন আর প্রয়োজন নেই বা অপ্রয়োজনীয়, সেক্ষেত্রে এটা আনইনস্টল করতে পারেন কিভাবে। যারা পারেন না একান্তই তাদের জন্য আজকের এই ভিডিও, আর যারা পারেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি এটা দেখাচ্ছিল উইন্ডোজ 10 থেকে। আমি এখানে স্টার্ট মেনুতে ক্লিক করলাম এবং কি কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য CON এখানে লিখে সার্চ করবেন বা সার্চ বক্সে কন্ট্রোল প্যানেল লিখলে হবে। আমি CO লিখলাম, কন্ট্রোল প্যানেল আসলো, কন্ট্রোল প্যানেলে ক্লিক করলাম। এখানে আপনি এই অবস্থায় দেখতে পাবেন, এখান থেকে প্রোগ্রাম আনইনস্টল এই প্রোগ্রাম এখানে ক্লিক করবেন। এখানে আসার পর প্রোগ্রাম এন্ড ফিচার এটাতে ক্লিক করবেন। এখানে আপনি যে সফটওয়্যারটা আনইনস্টল করতে চান সেই সফটওয়্যারটা আনইনস্টল করে দিবেন। আমি ধরেন এখানে আনইনস্টল করে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট অফিস, এটা আমি আনইনস্টল করতে চাচ্ছি। তো আমি এটা প্রথমত আবার দেখাই দিই আপনাকে। মাইক্রোসফট অফিসে এটার উপর রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে আনইনস্টল লেখা আসবে, বা এখানে সিলেকশন থাকা অবস্থায় এখানে ক্লিক করতে পারেন। এই দুইটা পদ্ধতিতে আনইনস্টল করতে পারবেন। হয়তো এখানেই রাইট বাটন ক্লিক করে আনইনস্টল, না হলে এখানে সিলেকশন থাকা অবস্থায় আনইনস্টল, যেটার মধ্যে দেন ক্লিক হলো আপনি ইয়েসে ক্লিক করুন। এখানে দেখেন প্লিজ ওয়েট, মাইক্রোসফট অফিস কম্পিউটার মানে আর ওয়ান্ট রিমুভ, মানে আমি চাচ্ছি কিনা যে কম্পিউটার থেকে রিমুভ করব। ইয়েস, আমি এটা রিমুভ করতে চাই। দেখি তারা বলতেছে আনইনস্টল মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2010, তার মানে প্রফেশনাল প্লাস 2010 আমি ব্যবহার করি। এটা হচ্ছে আনইনস্টল করতেছে, এখানে একটু টাইম নেবে। জাস্ট এই প্রক্রিয়াতে আপনি আনইনস্টল করতে পারবেন। এই ভিডিওটা তাদের জন্য যারা একান্তই পারেন না বা আনইনস্টল করতে হয় কিভাবে, যে তথ্যটা জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিও। আর যারা পারেন তারা বিরক্ত হবেন না। আসলে যারা পারেন না তাদের জন্য ছোট্ট বিষয় অনেক কঠিন কিছু, আর আমি সেটাই দেখা দিতেছি যে আসলে কিভাবে আনইনস্টল করা যেতে পারে। এটা দেখেন অলরেডি কিন্তু আনইনস্টল হচ্ছে, এটা এই পর্যন্ত চলে আসবে এবং আনইনস্টল হয়ে যাবে। জাস্ট যে সফটওয়্যারটা আনইনস্টল করতে চান সেটা কন্ট্রোল প্যানেল আসার পর এইভাবে আপনি খুঁজে এখান থেকে বের করুন ওই নামটা। যেমন ধরেন এটা উইন্ডোজ আছে, যে রিমোট বা যে প্রসেসর, অটোটেক্স, গুগল ক্রোম, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। আপনার যেটা অপ্রয়োজনীয় যে ইনস্টল করছেন কিন্তু এই মুহূর্তে প্রয়োজন নাই, সেটা আপনি আনইনস্টল করে দিবেন। আর আমরা যেখানে ছিলাম সেটা হলো এটা আসলে আনইনস্টল হইতে কিছুটা সময় নেবে, আমরা একটু ফাস্ট করে দিচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটা কিন্তু আনইনস্টল হয়ে গেছে পুরোপুরি। দেখেন উপরে লেখা আছে অফিস ফাইল মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2010 হ্যাজ বিন সাকসেসফুলি আনইনস্টল। তার মানে কিন্তু আনইনস্টল হয়ে গেল একদম স্বয়ংসম্পূর্ণভাবে বা সঠিকভাবে। তো এটি আপনাদেরকে বোঝানোর ছিল। আমি ক্লোজে ক্লিক করলাম, রিবুট নাও। আমি যদি ক্লিক করি তাহলে কম্পিউটারটা রিস্টার্ট হয়ে যাবে। রিস্টার্ট হয়ে গেলে হচ্ছে আমার স্ক্রিন রেকর্ড হবে না, তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো না। আমি এটাকে নো করে দিলাম। এখন কিন্তু আমরা ওই সফটওয়্যারটা আনইনস্টল করতে পারছি। এখন হয়তো ওয়ার্ডে কাজ করবে না। মাইক্রোসফট ওয়ার্ড যদি লিখি, দেখুন ওয়ার্ড কিন্তু আর কাজ করবে না। এটা আনইনস্টল হয়ে গেছে, দেওয়া দরকার একটা রিস্টার্ট। মানে রিস্টার্ট অলরেডি সফটওয়্যার চাবে, সেক্ষেত্রে বা না চাইলে আপনি একটা রিস্টার্ট দিয়ে নেবেন। আপনার সফটওয়্যার ইনস্টল করার পরে এবং আনইনস্টল করার পরে কম্পিউটার একটা রিস্টার্ট দিয়ে নেবেন। এটা হচ্ছে সফটওয়্যার ইনস্টল বা আনইনস্টলের যে প্রসেসিং এর মানে ট্রিক্স। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি অনেক হেল্পফুল হয় বা আপনি যদি শিখতে পারেন যে কিভাবে আনইনস্টল করার আগে সেটা যদি আপনি দেখতে পারেন, বা অপ্রয়োজনীয় সফটওয়্যার কোথায় খুঁজে পাবেন, যে আপনার কম্পিউটারে কি কি অপ্রয়োজনীয় সফটওয়্যার আছে ওটা কন্ট্রোল প্যানেলে গিয়ে দেখে নেবেন। তো এই প্রসেসটাই আপনাদেরকে দেখানোর ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে বা এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আজকের কথা বলছি না, সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।